আজকে নিয়ে এসেছি আমার হাজবেন্ডের বার্থডে। আগের দিন আমরা রাতে কি কি করেছি এবং আমার ভাবির সাথে আমার কি হয়েছিল, কি জন্য আমাদের ঝগড়া লেগেছিল, আবার কি কারণেই বা আমরা মিলে গিয়েছি, সব কিছুই এই ব্লগে আপনাদেরকে বলে দিব। কারণ আমার ভাবির সাথে আমার ভিডিও ছবি ওরা আমার বাসায় আসার পর থেকে আপনারা সবাই জিজ্ঞেস করতেছেন এগুলো দেখে যে আবার কিভাবে মিলে গেলাম বা কি নিয়েই বা ঝগড়া লেগেছিল, সব কিছু এই ব্লগে বলবো। আর আমি নিজের হাতে আমার স্পেশাল মানুষটাকে কেক বানিয়ে তার বার্থডেতে সারপ্রাইজ দিয়েছি। এই অনুভূতিটা টোটালি আলাদা। নিজের প্রিয় মানুষকে নিজের হাতে কেক বানিয়ে তার বার্থডেতে সারপ্রাইজ দেওয়া আসলেই ডিফারেন্ট একটা ফিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি ছোঁয়া ইকবাল। সো আশা করি আপনারাও ভালো আছেন। আমি সকালে ঘুম থেকে উঠে আমার ভাই কল দিয়ে বলতেছে আমার ভাইয়ের ছেলে আর ভাবি আসবে, ভাই আসতে পারবে না, ওরা দুজন আসতেছে। দেন আমি যেটা করলাম, রান্নাবান্না শেষ করে ব্লগটা বড় হবে দেখে আর আমি সব ক্লিপ নিয়ে নেই। আর ওদিন আমি খুব রাশের মধ্যে ছিলাম। সো রাতে আমি এটা হাফ ক্রাম্প করে রেখেছিলাম। এখন আমি বাকি যে ক্রিমটা আছে ডিজাইন করার জন্য, সেই ক্রিমটা আমি মিক্স করতেছিলাম, মানে বানাচ্ছিলাম। ক্রিমটা বানিয়ে দেন আমি বিট করতেছিলাম আর কি ক্রিমটা। দেন ডিজাইনটা করবো। আমি চাচ্ছিলাম ভাবি আসার আগে আগে আমি এটা করে ফেলি। এই যে আমি অলরেডি ডিজাইনটা করে ফেলছি আলহামদুলিল্লাহ। এইখানে যেটা হয়েছে, হ্যাপি বার্থডে টপার না এনে আমি হ্যাপি অ্যানিভার্সারি এনে পড়েছি। মানে আমি আনিনি, দোকানদার আমাকে দিয়ে দিয়েছে। তো এত বিরক্ত লাগতেছিল এই জিনিসটা আমার দেখার পর এবং লাগানোর পর আমি খেয়াল করি। তারপর আর কি 2টা ক্যান্ডেল আমি এখানে দিয়ে দিই। দেন আমার মনে হয় যে না, অ্যাকচুয়ালি এখানে হ্যাপি বার্থডে না থাকলে একটুও ভালো লাগবে না, কেকটা কিসের সেটাই বোঝা যাবে না। সো গাইস, কি আর করার, কি করব ভেবে না পেয়ে যেটা আমি করি সেটা আমি যে আপু থেকে কেক বানানো শিখেছি তাকে কল করলাম। আপু, আমার কাপ কেকের মল্ট লাগবে, তার পাশাপাশি আমার টপার লাগবে হ্যাপি বার্থডে। সো আপু এগুলো টুকটাক সেলও করে, যারা আশেপাশে আছে একটু আমার মতো নার্ভাস হয়ে যায়, এটা সেটা কিনে নিয়ে আসে, তাদের হেল্প করার জন্য আপু এগুলো টুকটাক সেল করে। তো আপুর বাসায় এখন যাব। ফার্স্টে যাব আমি আপনাদের ভাইয়ার জন্য একটা বুকে কিনতে। বুকেটা আমি ছোট দেখে অ্যান্ড ইউনিক দেখে নিয়েছি। ফুলগুলো খুবই সুন্দর অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে ছিল। দ্যাটস ওয়াই আমি একটা ছোট বুকে নিয়ে নিই। ছোট না, মাঝারি সাইজের একটা বুকে নিয়ে নিই। অনেক ধরনের বুকে ছিল, এটার মধ্যে আমার কেন যেন এই বুকেটাই ভালো লেগেছে। আমি জানি এখন অনেকে এটার প্রাইসও জিজ্ঞেস করবেন। আহামরি এটার প্রাইস ছিল না, মাত্র 500 টাকা প্রাইস ছিল। ফুল তো ফুলই, ফুলের কোনো প্রাইস আসলে হয় না, ফুল এমন একটা জিনিস। দেন আপুর বাসায় যে টপারটা নিয়ে আমরা চলে এসেছি আমার বাসার কাছে। এখানে আমরা এখন চাপ খাবো, আমি, আমার ভাবি, আমার ভাতিজা। আফটার লং টাইম আমাদের দেখা এবং বাইরে খাওয়া দাওয়া। আর অনেকেই জিজ্ঞেস করেছেন আপনার ভাবির সাথে কি হয়েছিল। আসলে আমার ভাবির সাথে আমার তেমন কিছু হয়নি, আমার ভাইয়ের সাথেই মূলত আমার ঝামেলাটা হয়েছিল। আমার ভাই যেটা করছে, ঝগড়াটা আমার ভাবির দিকে দিয়ে দিয়েছে। এই জন্য আমার ভাবির মাঝখান দিয়ে প্যাচ লেগে যায়। আর প্যাচ লাগার পর আমরা দুইজন, ও আমাকে কিছু বলে নাই, আমিও ওকে নিয়ে অনেক কিছু বলেছিলাম। বিকজ অফ আমার মাথা অনেক গরম এবং আমার ভাই আমাদের ঝগড়াটা এমনভাবে লাগিয়েছিল, মানে আমি মনে করেছিলাম দোষটা আমার ভাবিরই। যাই হোক, ভাই বাঁচার জন্য ভাবির উপর চাপিয়ে দিয়েছিল। পরে আসলে আমি রিয়েলাইজ করি যে না, আমার ভাবির তেমন কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষটাই আমার ভাইয়ের। যখন আমি এটা রিয়েলাইজ করি তখন আমরা দুজন মিলে যাই এবং আমার ভাবি আমাকে সরি বলে। আমি ওকে সরি বলি নাই, বাট ও আমাকে সরি বলছে। আসলে ননদরা হয়তো বা এরকমই হয়। আর আমি একটু বেশি আহ্লাদি, সেটা আমার ফ্যামিলির সবাই জানে। আর আমার ফ্যামিলির সবাই আমাকে খুব ভালোবাসে। তারপর চলে এসেছি আমার বাসার কাছে একটি পার্লারে। কেন যেন খাওয়ার পর মনে হলো আমার আইব্রোস প্ল্যাক করা দরকার। দেন আমিও করলাম। আর আমার ভাবির অবস্থা খুবই খারাপ, দেখো ওর আইব্রোস উঠে চোখের উপর একদম অবস্থা মানে বেহাল। তো ওরা বললাম তুমিও করো আমিও করি, আমরা দুজনে আইব্রোস করলাম। দেন করে বাসায় চলে আসছি। যে কেকটা আমি বানিয়েছিলাম সেটা রেডি করলাম, সুন্দর টপার, এই যে টপারটা আপুর বাসা থেকে এনেছি, আর একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি। দেন এখন আমার দেবর আমার মেয়ে আর আমার ভাতিজার সাথে দুষ্টামি করতেছিল। আর আমরা ওয়েট করতেছিলাম কখন আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি আসবে আর আমরা ওকে সারপ্রাইজটা দিব। আর হ্যাঁ, অনেকে এটাও জিজ্ঞেস করেন যে আপনি আপনার ভাবিকে তুই কেন বলেন। আমরা সেম এজের, দ্যাটস ওয়াই আমরা তুই তামারি করে কথা বলে, এটা বিয়ের পর থেকেই। তো এটা নিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, সো প্লিজ আপনারা কোনো প্রবলেম ক্রিয়েট করবেন না, কারণ আমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম এটা নিয়ে নেই। কারণ আমরা দুজনের সম্পর্কটাতে দুজনেই অনেক হ্যাপি। এখানে আমার ভাতিজা আর আমার মেয়ে খেলা করতেছিল। তো ওদের এই মোমেন্টটা আমার কাছে আই ডোন্ট নো এত ভালো লাগছিল। আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখনও তারা এই বাসায় দুষ্টামিই করতেছে, তাদের দুষ্টামি শেষ হচ্ছে না।
আর অনেকেই জিজ্ঞেস করছেন আপনার ভাবি কি চলে গিয়েছে? না, ওরা এখনও আছে, কয়েকদিন থাকবে, যেহেতু অনেকদিন পরে এসেছে। আর আমার ভাতিজাকে আমার যেতেও দিতে ইচ্ছে করতেছে না কেন যেন, এবার মন চাচ্ছে তাকে একদম রেখে দিই আমার বাসায়। যদি পসিবল হতো সেটাই করতাম। যাই হোক, এখন আমার রেডি হওয়ার পালা। এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি অনেকে জিজ্ঞেস করেছেন। আমি পেজের নাম বলতে চাচ্ছি না, কারণ আমি চাই না কোনো পেজ থেকে আপনারা কোনো কিছু নিয়ে আমার জন্য কোনো খারাপ হলে আমাকে বলেন। আসলে যেটা ভালো আমি বলবো সেটা ভালো। আমার জামা অনুযায়ী প্রাইস অনেক বেশি নিয়েছিল, এটা মেবি 1700 টাকার মতো নিয়েছিল, আমার মনে নাই এখন এক্সাক্ট, বাট আমার কাছে মনে হচ্ছে। তো এই ভিডিওটা তো আপনারা অলরেডি রিলসে দেখে ফেলেছেন যে আমি আমার হাজব্যান্ডকে কেক অ্যান্ড ফুল দিয়ে সারপ্রাইজ করি। সে ভেবেছিল যে আমরা পরের দিন জাস্ট খেতে যাব, এখন কোনো কেক টেক কাটবো না। বাই যখন সে দেখে যে বাসায় সামনে এবং আমার মেয়ে তাকে উইশ করি, তার কাছে সবচেয়ে বেশি স্পেশাল ছিল ইয়াশা তাকে বলেছিল হ্যাপি বার্থডে পাপা। সো এটা তার কাছে সব থেকে বেশি স্পেশাল ছিল, কারণ মানে নিজের সন্তান যখন উইশ করে না এসব স্পেশাল দিনের, সেই মোমেন্টটাই অন্যরকম। শুধু এই ফিলিংটা বাবা মাই বুঝবেন, এই ফিলটা আসলেই টোটালি ডিফারেন্ট। বাচ্চা যখন বলে যে হ্যাপি বার্থডে, সিরিয়াসলি এই ফিলিংটা একদম ডিফারেন্ট। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই সবসময় আমি শুক্রিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমাকে এত সুস্থ এবং সুন্দর একটা পরিবার দিয়েছে। তার পাশাপাশি আমার সন্তানটাকেও সুস্থ রেখেছে, আমাদেরকে ভালো রেখেছে। প্রতিটা বাবা মার কাছে তার সন্তানটা সুস্থ থাকা যে কতটা ইম্পর্টেন্ট। আর এখানে আমার ভাবির বেহাল অবস্থা দেখে কেউ বললেন না আবার এমন কেন, কারণ ও ঘুমিয়ে গেছিলো আমার ভাতিজার সাথে, ঘুম থেকে উঠে এনে ওকে কেক কাটানো হয়েছে। সো সে খুব হ্যাপি ছিল অনেকদিন পরে। আর আমার হাজব্যান্ডের আমার বিয়ের পর থেকে যতগুলো বার্থডে আমার ভাবি এবং আমার ভাই আমাদের সাথেই ছিল। আমার ভাই মিস করলেও আমার ভাবি কখনো আমার হাজব্যান্ডের বার্থডেটা কোনো দিন মিস করেনি এই 5 বছরে, বিকজ অফ ও আমার হাজব্যান্ডকে খুব রেসপেক্ট করে আর আমার হাজব্যান্ড ওকে খুব ভালোবাসে বোন হিসাবে। সো এই জন্য আমার হাজব্যান্ডের কোনো বার্থডে বা কোনো কিছু হলে বলে যে ভাবিকে নিয়ে আসার। এখানে আমার কাজিন ব্রাদার, ও আমার হাজব্যান্ডকে কেক খাওয়াচ্ছিল। সো আমরা খুব মজা করতেছিলাম ওই দিন আমার কেকটা নিয়ে, আর ওরা বলতেছিল খুব মজা হয়েছে। আমাদের বাসার সবাই আমার হাতে কেকটা মানে খুবই পছন্দ করে। আর এই ওয়াচটা আমার ভাই আমার হাজব্যান্ডকে গিফট করেছে, সেটা ইয়াশা বলতেছিল পাপা এটা আমি তোমাকে গিফট করেছি। সো এটা নিয়ে খুব ফান হয় আমাদের মধ্যে।